আজকে আপনাদেরকে জানাবো হাঁসের বাচ্চা লালন পালন করার সহজ পদ্ধতি। এখানে হচ্ছে আমার 7টা হাঁসের বাচ্চা আছে। আমি বাজার থেকে প্রথমে হচ্ছে হাঁসের বাচ্চা কিনে আনছিলাম 4টার মধ্যে হচ্ছে 3টাই মারা গেছে। তো কী জন্য মারা গেছে হাঁসের বাচ্চাগুলা, এটা আগে আপনাদেরকে আমি বলি। এই যে দেখেন, তাদেরকে আমি পানি দিছি এই সাইড দিয়া খাওয়ার জন্য। এই যে খাঁচার ভিতরে পানি দিয়ে রাখছি, পানি খাইতেছে। আর হচ্ছে যেদিন প্রথম কিনে আনার পরেই হচ্ছে আমি তাদেরকে একটা বড় প্লেটের মধ্যে পানি দেওয়া ফেলছিলাম। পরে কি করছে, তারা এই বড় প্লেটটার মধ্যে একদম গোসল করে ভিজিয়া অর্ধেক বাচ্চা আমার মরে গেছে, মানে 3টা বাচ্চাই মারা গেছে। এই দেখতে পাচ্ছেন, একটা যে বড় বাচ্চা আছে, ওই যে কালো বাচ্চাটা, এটা কিন্তু দেখেন ওই বাচ্চাগুলো চাইতে অনেক বড়। তখন আমি মনে মনে চিন্তা করলাম যে হাঁসের বাচ্চারা তো ভিজানো যাবে না, ভিজাইলে মারা যাবে। তারপরে হচ্ছে যে বাচ্চাগুলো আনছি এগুলোকে হচ্ছে সাইডে এইভাবে আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, বাটিগুলো হচ্ছে সাইডে এইভাবে বাঁধতে দিছি, 2 সাইডে বাটিগুলো এইভাবে বাঁধতে দিছি। এগুলো থেকে হলো তারা এখন খাবার খায়। এখন আর এগুলোর ভিতরে ঢুকতে পারে না, ভিজতেও পারে না। এখন দেখেন সবগুলা বাচ্চা কিন্তু সুন্দর হৃষ্টপুষ্ট হয়ে গেছে। বাচ্চা যখন বাজার থেকে কিনবেন তখন আগে যে পাইকাররা যে বাচ্চা বিক্রি করে ওইখানে দাঁড়ায় থেকে দেখবেন যে কোন বাচ্চাগুলা গলা লম্বা করে দাঁড়ায় রয়েছে, মানে মাথা উপর দিকে করে দাঁড়ায় রয়েছে। আর যেগুলো দেখবেন গলা শরীরের সাথে মিশিয়ে রাখছে এইগুলো কিনবেন না। যে বাচ্চাগুলো চঞ্চল আঙ্গুল দিয়ে দেখা দিবেন, এই বাচ্চাটা দেন, এই বাচ্চাটা দেন, এই বাচ্চাটা দেন। বেশি করে কিনবেন না, সর্বোচ্চ 4টা করে কিনবেন। 4টা বাচ্চা যখন একটু দেখবেন যে না টেকসই হয়েছে, তখন আর 4টা কিনে আনবেন। যখন দেখবেন যে এই 4টা বাচ্চাও টেকসই হয়ে গেছে, তখন আর 4টা কিনে আনবেন। 3, 4, 12টা বাচ্চা হলেই হয়। আমি হচ্ছে 3 ধাপে কিনে আনছি। প্রথম কিনে আনছিলাম 4টা, একটা বাচ্চা আছে দেখেন বড় বাচ্চাটা। পরে কিনে আনছিলাম 2টা বাচ্চা আছে। পরে আর 4টা কিনে আনছি। তখন হচ্ছে একবারে যদি কিনে আনেন তো একবারে সব গলা বাচ্চাই নষ্ট হয়ে যাবে, আর ভালো হইলে তো থাকলোই। আর যদি আপনি 4বারে কিনে আনেন তো 4বারের মধ্যে কমপক্ষে 12টা বাচ্চার মধ্যে আপনার এখানে 7-8টা বাচ্চা টিকবে ইনশাআল্লাহ। আর হাঁসকে হচ্ছে ব্রয়লার খাওয়াবেন। ভালো ব্রয়লারের দোকানে গিয়ে বলবেন যে আপনার এখানে ভালো ব্রয়লার কোনটা হাঁসের বাচ্চাকে খাওয়ানোর জন্য, এটা কিনে আনবেন। এনে এই ব্রয়লারটা হচ্ছে দিবেন, আর আলাদা একটা পাত্রের মধ্যে পানি দিবেন। আর ওই সাইডে দেখেন এই যে খাইতেছে, ওই পাত্রের মধ্যে হচ্ছে ব্রয়লার দিছে। ঠিক আছে, আমার মতো যারা একবারে নতুন হাঁস পালন করতে চান, একটা এরকম খাঁচা কিনে আনবেন। এই খাঁচার ভিতরেই পালন করবেন। যখন হচ্ছে হাঁস মোটামুটি বড় হয়ে যাবে, পাকগুলা বড় হয়ে যাবে, চিল কাকে নিতে পারবে না, তখন হচ্ছে এগুলাকে আশেপাশে যদি খোলা জায়গা থাকে এখানে ছাড়বেন। তবে মানুষের জন্য ক্ষতি হয় এরকম করবেন না। কিছুদিনের মধ্যে হচ্ছে ধান লাগাবে, নতুন ধান লাগাবে, তখন একটু আটকায় রাখবেন। বাজার থেকে একটা বড় খাঁচা কিনে আনবেন, এই খাঁচার মধ্যে আটকায় রাখবেন। আমি দেখলাম আমার এই চ্যানেলে হাঁসের বাচ্চা পালন নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, এটা প্রচুর ভিউ হয়েছে। এই জন্য হচ্ছে হাঁসের বাচ্চাগুলো আমি কীভাবে লালন পালন করতেছি এটার আপডেট আমি প্রতিদিনই আমার এই ইউটিউব চ্যানেলে দেব। এই দেখেন মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে, সবগুলো এখন সুস্থ আছে মাশাআল্লাহ। আর এগুলোকে গোসল করাইতে পারেন, কমপক্ষে 10 দিন পরে থেকে গোসল করাবেন। গোসল করানোর সাথে সাথেই হচ্ছে এগুলোকে রোদ লাগাতে হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর পরবর্তী সময় প্রতিদিনই আমার এই হাঁসের আপডেট আমার ইউটিউব চ্যানেলে পাবেন।